শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বিপুল লোকসানে দেউলিয়া হওয়ার পথে পিডিবি, বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া মেটাতে তহবিল খালি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। 2025 সালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির লোকসান বেড়ে দাঁড়িয়েছে 50,000 কোটি টাকার বেশি। গত দেড় দশকে বিদ্যুতের দাম 3 গুণ বাড়িয়েও লোকসানের বৃত্ত থেকে বের হতে পারেনি পিডিবি। সংশ্লিষ্ট সূত্র বলছে, বিদ্যুৎ উৎপাদন দ্রুত বাড়াতে, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বাড়াতে করা বিশেষ আইনের অধীনে প্রতিযোগিতা ছাড়াই স্থাপিত বেসরকারি কেন্দ্রগুলো থেকে পারস্পরিক যোগসাজশে বেশি দামে বিদ্যুৎ কেনা বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া পরিশোধের কারণে পিডিবি এ অবস্থায় পৌঁছেছে। 2024-25 অর্থবছরে পিডিবিকে কেন্দ্র ভাড়া দিতে হয়েছে 42,000 কোটি টাকা, যা আগের বছরের চেয়ে 10,000 কোটি টাকা বেশি। আবার বেশি দামের বিদ্যুৎ কিনে বিক্রি করছে কম দামে। ফলে সংকট বাড়ছে পিডিবির। বিদ্যুৎ খাতে গত অর্থবছরে পিডিবি ভর্তুকি নিয়েছে 59,000 কোটি টাকা। পিডিবির হিসাব অনুযায়ী 2010 সালে খুচরা বিদ্যুতের গড় মূল্য ছিল প্রতি ইউনিট 2 টাকা 50 পয়সা। দেড় দশকের ব্যবধানে এখন সেই বিদ্যুৎ বিক্রি করা হচ্ছে 7.07 টাকায়। অর্থাৎ এই সময়ের মধ্যে দাম বেড়েছে ইউনিট প্রতি 4 টাকা 54 পয়সা বা 181%। জাতীয় পর্যালোচনা কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে পিডিবিকে সরকারি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ গড়ে 12 টাকা 35 পয়সা দরে কিনতে হচ্ছে। সেই বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর কাছে বিক্রি করতে হচ্ছে প্রতি ইউনিট গড়ে 6 টাকা 63 পয়সায়। এই পরিস্থিতিতে পিডিবিকে শুধু টিকে থাকতে হলে বিদ্যুতের দাম আরও 86% বাড়াতে হবে। কূটনৈতিক সম্পর্কে অবনতি হলেও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়েছে ভারতীয় কোম্পানি আদানি পাওয়ার। দুই দেশের সরকারি নথির বরাতে 28 জানুয়ারি বুধবার এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। 5 আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে অবনতি ঘটতে থাকে, যার প্রভাব পড়ে দুই দেশের বিদ্যুৎ কেনাবেচার বাণিজ্যেও। রয়টার্স বলছে, ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 2025 সালের শেষ 3 মাসে বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে 225 কোটি কিলোওয়াট, যা আগের বছরের একই সময়ের চেয়ে 38% বেশি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম রয়টার্সকে বলেন, প্রাকৃতিক গ্যাসসহ বিদ্যুৎ উৎপাদনের জ্বালানির ঘাটতি মোকাবেলার একটা চ্যালেঞ্জ আছে। এছাড়া চলতি বছর বিদ্যুতের চাহিদা 6 থেকে 7% বাড়তে পারে। এসব বিষয় সামাল দিতে বিদ্যুৎ আমদানি প্রয়োজন। তিনি বলেন, গ্যাসের ঘাটতি পুষিয়ে নিতে এবছর দেশীয় কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য বাংলাদেশ কয়লা আমদানি করবে। বিশ্লেষণ সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী বাংলাদেশে 2025 সালে কয়লা আমদানি 35% বেড়ে রেকর্ড 1,73,04,000 টনে পৌঁছেছে। বাংলাদেশ থেকে ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের বিষয়ে কোনো নিরাপত্তা উদ্বেগের কথা সরকারকে জানানো হয়নি। আর ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে প্রত্যাহারের মধ্য দিয়ে আসলে কোনো বার্তা দেওয়া হচ্ছে কিনা সেটা স্পষ্ট নয়। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন 28 জানুয়ারি বুধবার বিকেলে তার দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেছেন। ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, তবে সংকেত যে কী তা একেবারেই বুঝতে পারছি না। এটা তাদের নিজস্ব ব্যাপার। তারা তাদের কর্মচারীদের ফিরে যেতে বলতেই পারেন। কেন বলছেন আমি তার কারণ খুঁজে পাই না। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে কর্মকর্তা বা তাদের পরিবার পরিজন বিপদে আছেন বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এখনও পর্যন্ত এরকম কিছু ঘটেনি। আশঙ্কা হয়তো তাদের মনে আছে, কিংবা তারা কোনো মেসেজ দিতে চান কিনা। তবে আমি আসলে এটার মধ্যে কোনো কারণ খুঁজে পাই না। তারা যদি তাদের পরিবারকে ফেরত নিতে চান, আমাদের তো কিছু করার নেই।
এমপিভুক্ত শিক্ষকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বদলি নীতিমালা ২০২৬ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী চাকরির মেয়াদ ২ বছর পূর্ণ হলে শিক্ষকরা অনলাইনে বদলির আবেদন করতে পারবেন। পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে, যা স্বচ্ছতা নিশ্চিত করবে। নীতিমালায় বলা হয়েছে, একজন শিক্ষক ক্যারিয়ারে সর্বোচ্চ ৩ বার বদলির সুযোগ পাবেন। অগ্রাধিকারের ক্ষেত্রে নারী প্রার্থী, দূরত্ব এবং স্বামী স্ত্রীর কর্মস্থলকে বিবেচনা করা হবে। তবে একটি প্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ ২ জন শিক্ষক বদলি হতে পারবেন। জ্যেষ্ঠতা ও আর্থিক সুবিধা অপরিবর্তিত থাকলেও বদলিকে অধিকার হিসেবে দাবি করা যাবে না। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া নির্মাণে জমি হস্তান্তরের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে ৩১ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশনা দেন। আদালত জানান, জাতীয় নিরাপত্তার প্রশ্নে সামাজিক প্রভাব মূল্যায়ন এর অজুহাতে জমি অধিগ্রহণে বিলম্ব গ্রহণযোগ্য নয়। জালিয়াতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই দেশ জালিয়াতির কারখানা হবে না, মানুষের সহায়ক সরকার হবে, সবাইকে সেইভাবে মন ঠিক করারও আহ্বান জানান তিনি। ২৮ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ এর উদ্বোধন এবং বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জের ওয়েবসাইট ও লোগো উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। আপনাদের সবার জানা আছে হয়তো, তবু আমি আবার বলবো, পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতিতে। সব জিনিস জাল। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, ভিসা জাল, পাসপোর্ট জাল। তিনি বলেন, আপনারা নিশ্চয়ই পত্রিকায় দেখেছেন আমেরিকার ভিসা জাল। এটা একটা জালিয়াতের কারখানা বানিয়েছি আমরা। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চল জুড়ে বয়ে যাওয়া তীব্র শীতকালীন ঝড়ে ১৪টি অঙ্গরাজ্যে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। সংবাদ প্রতিবেদন ও স্থানীয় কর্মকর্তারা এমনটি জানিয়েছেন। এ ঝড়ের কারণে দেশটির মধ্য ও পূর্বাঞ্চলীয় অধিকাংশ এলাকায় তাপমাত্রা ০ ডিগ্রির নিচে অবস্থান করছে, আর এলাকাগুলো তুষার ও বরফে আচ্ছন্ন হয়ে আছে। শুক্রবার থেকে শুরু হওয়া ঝড়টি পরবর্তী ২ দিন ধরে বিশাল একটি অঞ্চলকে পুরো তুষারের চাদরে ঢেকে দেয়। ভারী তুষারপাতের কারণে রাস্তায় যান চলাচল ব্যাহত হয়, ব্যাপক ফ্লাইট বাতিলের ঘটনা ঘটে এবং লাখ লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। নিউ ইয়র্ক নগরীর মেয়র জোহরান মামদানি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১০ জন তার শহরের। নগরটিতে ৮ বছরের মধ্যে তাপমাত্রা সর্বনিম্ন পর্যায়ে আছে। এই ১০ জনকেই বাইরে আশ্রয়হীন অবস্থায় পাওয়া গেছে, তবে তারা গৃহহীন ছিলেন কিনা তা পরিষ্কার হয়নি। বিশ্ববাজারে মার্কিন ডলারের মান কমে ২০২২ সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। প্রধান ৬টি মুদ্রার বিপরীতে ডলার ইন্ডেক্স ৯৫.৫৬৬ এ নামলেও সোনার দাম রেকর্ড গড়ে আউন্স প্রতি $৫,০০০ ছাড়িয়েছে। ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর পূর্বাভাস, ক্রমবর্ধমান রাজস্ব ঘাটতি এবং ট্রাম্প প্রশাসনের নীতি নিয়ে অনিশ্চয়তায় বিনিয়োগকারীরা আস্থা হারাচ্ছেন। জাপানি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র ও জাপানের সম্ভাব্য যৌথ হস্তক্ষেপের গুঞ্জনে ডলারের পতন আরও ত্বরান্বিত হয়েছে। ডলারের এই দুর্বলতা মার্কিন রপ্তানিতে সহায়ক হলেও বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। পাকিস্তানের কিংবদন্তি স্পিনার শাকলেন মুশতাক সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাজনীতি শুধু ক্রিকেটের নয়, মানবতারও শত্রু। ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকা এবং সমসাময়িক অস্থিরতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ক্রিকেটের কাজ দেশগুলোকে যুক্ত করা, বিভক্ত করা নয়। ২০২৬ টি-২০ বিশ্বকাপকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের বর্তমান সম্পর্কের টানাপোড়েন নিয়েও কথা বলেন তিনি।
KKR থেকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া এবং পরবর্তীতে নিরাপত্তা অজুহাতে বাংলাদেশের ভারত সফরে অস্বীকৃতি জানানোয় আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। সাকলায়েন মনে করেন, এমন সিদ্ধান্ত খেলোয়াড়দের সুযোগ কেড়ে নিচ্ছে এবং ক্রিকেটের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। বাঙালিয়ানা প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।